কেমন উচ্ছে তুলেছি দেখো, নতুন ফসল। নতুন ফসল, এই জন্য মন ভীষণ খুশি। দেখেছো তোলা চলছে কিন্তু এখন এই কপাটি চার পাটি ছ পাটি তুললাম। আর দেখো আমার এই যে কফির বাগান, আমার দীপাবলি জানতে চেয়েছিল ভাই তোমার সবজির বাগান কেমন হয়েছে। এই যে দেখো আমার সবজির বাগান কেমন, ফুলকপি, আর দেখো ওলকপি হয়ে গেছে গো, দেখো কেমন ওলকপি হয়েছে, দেখো ধরছি, ফুলকপিতে ফুলও ধরে গেছে, দেখেছো সবজির বাগান দেখো। মাঠে এলে বলো মনটা একদম চলে যাবে, আমার তো ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে। আর চঞ্চল ভাই বলেছিলে তুমি মাঠে এসে কি করবে, মাটি কোপাবে আর রান্না করে খাবে, তোমাকে মাটি কোপাতে হবে না, তুমি চলে এসো, মানে একদম মানে সাদরে আমন্ত্রণ করছি, চলে এসো, এসে এখানে রান্না করে খাবে। আর দেখো অনেক ডিমের শাক হয়েছে, দেখো কেমন অদিনে আমরা কি করি, যখন পুকুর মারা হয় তখন ডিমের শাক খাই, কিন্তু আমরা 12 মাসে ডিমের শাক খেয়ে থাকি। দেখো কেমন হয়েছে, এগুলোকে ঘাসের সঙ্গে কিন্তু তুলে ফেলিনি, এগুলোকে রেখেছি কারণ ডিমে খেতে হয়। সুন্দর হয়েছে, এই যে দেখো বাবা, এই যে হ্যাঁ দেখো বলছি তো আমার বন্ধুদের দেখা উচ্ছে কেমন হয়েছে। আজকে কিন্তু নতুন প্রথম দিন যদি হিসেব করি, আমরা প্রথম দিন যদি ধরো 10 কিলো তুলি, এটা আমাদের হিসেব বলে, দ্বিতীয় দিন কিন্তু আমরা 40 কিলো তুলি। সুন্দর হয়েছে কিন্তু, আর কিরকম রংটা দেখো, কি মিষ্টি রং, আর ফুল দেখো, গাছ দেখো, মাঝখানে সেখানে মরে গেছে অনেক গাছ। এই দিকটা এইখানটায় একটুখানি গাছটা মরেছে, এবছর কারো কিন্তু উচ্ছে গাছ নেই, সবার বাড়ি ফাঁকা হয়ে গেছে। আর দেখো তারপরে আবার দেখো সে দাদার ক্ষেত কি করছে। হ্যাঁ তো শশা ধরে গেছে তো, আর প্রচুর কুঁদরি আর পটল আছে গাছে, একটা পটল আছে গাছে দেখে রাখছি জানো তো, যেন মনে হয় শশার মতো। ঢাললাম উচ্ছে করে, অনেক বড় হয়ে গেছে দানা। দানা বড় হয়ে গেছে, কি করবো বলো, বুঝতে পারিনি তো যে দানা এত বড় হয়ে গেছে। আর বড় দানা হলে সবাই একটু বাড়ি ভালো তো, বড় দানা ছোট দানা থেকে। আজকে আমাদের দুটো সবজির বাড়ি সেচ দেওয়া হবে, এই যে এটা ফুলকপিতে সেচ দেওয়া হচ্ছে, তারপরে হবে বাঁধাকপি থেকেও সেচ দেওয়া হবে। আর কি কত কাজ বলো মাঠে, আজকে মূলো তুলতে হবে, প্রচুর মূলো হয়ে গেছে জানো তো।
পটকা বাড়ি তোমার নিজে তুই দেখো পড়ে আছে। পটল ছিল। হ্যাঁ আরো আছে। না না, পটল আমি ভালো করে তুলিনি, আমি পালিয়ে আসি বাট আনতে বলতে, এখন এই ধারে বেড়া বাকি আছে। পটল কত করে এখন? পটল 55 টাকা। 1 কিলো দিতে হবে, তো সে বেড়াটা তুই এলো। তোলা হয়নি, বাকি থেকে এসে তুমি কি দিয়ে বলি গেছো? না, আমি সেখানে ব্যাগ রেখে দিয়ে গেছি। দিয়া দাও। আগে এগুলা ঢেলে দিই। আচ্ছা ওইটা সেটাই রাখো তো নিয়ে এলো নাকি ঠাকুরের তরফটা? আগে ঠাকুরের বারকা সেটাই আভটা আছে তো। টাকা পরে তুলছি, ওর জন্য কইটি ঠাকুরের জন্য আগে রাখ। হলো সেটাই লে এলো। ঠাকুরের জন্য এগুলো রাখি। হ্যাঁ, মূলো আর হচ্ছে উচ্ছা করে দিয়ে আসবো। ভাই তো পাইনি, অনেকগুলো পটল তুলে আনছি। অনেকটা পটল। পটল থাকেনি, সব রাস্তার ধারে সব তুলে লিয়া পালি যায়। আর ভাই শরীরটা খারাপ, বহু বানাতে দিয়েছি। হ্যাঁ। প্রচুর পটল হয়। প্রচুর পটল হয়। মানে একদিন ভাই যা বলে রে যদি মাঠকে যাবো তো 3.5 কিলো খানি পটল হবে আছে, আর হচ্ছে তুমি তুলে একেবারে দিয়ে দেবো। তো আমি যখন আইছি মানে কি বলবো, সইও নাই একটা। ঘাস কাটতে সে এমন ভাবে লিয়েছে সেদিন থেকে আর হয়নি। বাড়িটায় ও বাড়িতে ঘাস কাটতে আইছে, ঘাস 2 মোড়া কাটলো, নিচে দিয়ে দিল। বস আচ্ছা পটলটা দিয়ে দেবো। পটলটা কত হয় দেখো। আচ্ছা তো পটল কোথায় ছিল? এই পটল খাই বৌদি। পটল আছে। এই যে পটল তুলে এনে পটলও দিয়ে দিচ্ছি। আর প্রথম দিন উচ্ছে তুললাম, উচ্ছে বিক্রি করলাম 16 কিলো 40 টাকা করে। আর এই যে আমরা তুলছিলাম আর দাদা দাঁড়িয়েছিলেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন যে দাঁড়িয়ে থেকে তারপরে সবজি নিয়ে যাচ্ছেন। আর উচ্ছে প্রথম দিন তুলতে তো একটু সময় লেগে যায়। দুটো ব্যাগে ভর্তি হয়ে গেছে। একসঙ্গে নিয়ে দাদা কিন্তু এরকম আমাদের কি বলতো, মাঠে বাজারে নিয়ে যেতে হবে না সবজি, এই সময় সব এখানে চলে আসে, এখান থেকে সবজি সব নিয়ে চলে যায়। ও দাদা চলে যাবে লক্ষণদার ভিতরে পা। আচ্ছা সব জায়গায় সবজি নিয়ে নিয়ে যাবে না? রাস্তা খারাপ, সাবধানে আসুন। রাধে রাধে। আচ্ছা এখন যাচ্ছি কোথায় বলো? বাঁধাকপি যে লাগানো আছে সেই বাড়িটার মধ্যে যাচ্ছি। ওইখানে মূলো দেওয়া আছে, তারপরে বলো কুমড়ির শাক দেওয়া আছে। আর দেখো রাস্তার অবস্থা, আলগুলো একদম সব ধুয়ে গেছে, এখন ঠিক করে এই জন্য বাঁশ দেওয়া আছে, ওইখান দিয়ে তুলছি। আর এত বড় বড় মূলো হয়েছে, সময় হচ্ছে না আমি তুলতে। দেখো এত মূলো হয়েছে, আর কি করবো, কিছুক্ষণ তুলে কিন্তু বাজারে দিয়ে দেবো। দেখেছো মূলোগুলো সব। আর এগুলো ধুয়ে দিলে এত সুন্দর, মানে সাদা, একদম সাদা সাদা মূল। কত তুলবো আজকে? 15 কিলো। আজকে 15 কিলো মতো মূল। খুব সুন্দর মূলা হয়েছে, খুব সুন্দর বসেছে মূলটা সুন্দর। মূলটা বসেছে। প্রত্যেকদিন তুলতে হবে এখন, বিহারে মূলো হয়ে গেছে, প্রত্যেকদিনই তুলতে হবে। দেখো শক্ত হয়ে গেছে মাটি, বাবা ভীষণ শক্ত হয়েছে মাটি। আর দেখো গাছগুলোর অবস্থা দেখো, ওইদিকে বাঁধাকপির বাড়িটা দেখো কি হয়েছে বলো তো।
জল সেচ দিতে হবে। জল সেচ না পেয়ে মানে কি বলবো একদম শুকনো শুকনো ধরে গেছে। তবে কি বলতো এই মূলো কিন্তু দিতেও খুব সুন্দর লাগবে, মানে কম কষ্ট হবে, বড় হয়ে গেছে তো। আর ঘন হয়নি তো তাই বড় বড় হ্যাঁ, মূলো হয়েছে। ফাঁক ফাঁক হয়েছে বলে মূলোটা খুব মূলোটা বড় এত হয়েছে। বড় হয়েছে। তবে সব মূলোই প্রায় তোলার মতো হয়ে গেছে গো। যেগুলো একটু বেশি বড় হয়েছে মোটা হয়েছে সেটা আগে তুলে নিই। তো কয়েকটা তুলে 15 কিলো হয়ে যাবে। মূলো তোলা হয়ে গেছে, এবারে কি করব সব ব্যাগের মধ্যে ভরবো। এই যে কিছু ভরা হয়ে গেছে, একটু ধরে দাও তো। কি সাইজ হয়েছে গো মূলো, খুব সুন্দর হয়েছে। সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। আর যা রোদ হয়েছে আমাদের রোদে একদম সব শেষ করে দিচ্ছে, সব সবজির অবস্থা একদম খারাপ। ঠান্ডা পড়ে না? ঠান্ডা না পড়লে সবজি ভালো হবে না, এটাই হোক আজকে আর একটু হ্যাঁ হ্যাঁ। তবু এটা 15 কিলো তো আরামে হবে। চলো এবারে কি করব, শাক তুলে বাড়ি যাবো। শাক তুলবো। এতক্ষণ কাজ করেছি জানো তো বন্ধুরা, বাড়ি গিয়ে কি করতে হবে বলো তো, দুটো পান্তা খেতে হবে, তাই পান্তা খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। সকালবেলা চা খেয়ে এসেছি, তারপরে আবার গিয়ে পান্তা খেতে হবে। পান্তা না খেলে ঠিক পেটটা মানে ভরে না ঠিক। আর দেখো এখানে কলমি কি দিয়ে শাক, পান্তা খাবো, কলমি শাক দিয়ে। এই যে বাড়ির মধ্যে সব কিছুই আছে। হ্যাঁ, ঘাসটা তুলে দিই, শাকটাকে কাটবো, কেটে কিন্তু বাড়ি নিয়ে যাবো। দিয়ে পান্তা শাক ভাজা রসুন দিয়ে, যা টেস্টি খেতে গো। যারা পান্তা খেতে চাও একদম চলে এসো। শাক ভাজা দিয়ে পান্তা একদম জমে যায় খাও। শাক কেটে নিয়েছি, এবারে বাড়ি যাওয়ার পালা, তারপরে শাক পেঁচে পান্তা খাবো। খিদে পেয়েছে তো। আর দেখো বন্ধুরা পুরো পুরো মাঠ দেখো, একদম বাড়ি একদম ভর্তি ফসলে একদম। ধনে শাক, তারপরে বলো এই লাল নোটে, মূলো, পালং, বাঁধাকপি, কমলি শাক, সব কিছুই, পুঁই থেকে সব কিছুই আছে এই বাড়িটাতে। এই যে দেখো বন্ধুরা, আজকে এই মূলোগুলো তুলে এনেছি, আর দেখো মূলোগুলো রং হয়েছে, দেখো কি সুন্দর। তো মূলোগুলো ধুয়ে নিয়েছি, এবারে কি করতে হবে, একে জল ঝারিয়ে ঘরের মধ্যে নিয়ে যেতে হবে। তাই এখন এই যে এখন গামলার মধ্যে রেখে দিচ্ছি। আর কি বলো তো, সঙ্গে সঙ্গে ব্যাগ করা যাবে না গো, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য এইরকম ভরে রাখতে হবে এখন। এই যে এতগুলো মূলো তুলেছি আজকে, কি সুন্দর না, খুব বড় বড় আর একদম সাদা সাদা মূলো হয়েছে দেখো। বলছিলাম 15 কিলো তুলবো, তো আজকে কি 15 কিলো তোলা হলো, হয়ে যাবে, আরামে হবে।